আপনি ওই ভুলটি করছেন না তো? বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের কথা শুনে পাগল হয়ে যাচ্ছি আমরা। আসলে কোনটা সঠিক কোনটা সঠিক নয় এটা আসলে বোঝা মুশকিল। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা বলছে যে আমার ভিডিওটা বেশি বেশি দেখুন, লাভ রিয়েক্ট দিন, রিপ্লাই কমেন্টস করুন, বেশি বেশি যত করবেন তত রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকবে, ফলোয়ার্স পাবেন। আসলে এটা কিছুটা সঠিক কিছুটা আবার সঠিকও নয়। কারণ তারা হচ্ছে আপনাকে রিপ্লাই কমেন্ট বেশি বেশি করতে কেন বলে জানেন? তারা কিন্তু বড় পেজ হয়ে গেছে, বেশি বেশি রিপ্লাই করতেছি আমরা ছোটরা দিয়ে। তারা কিন্তু তাড়াতাড়ি ভিউজ পেয়ে যাচ্ছে বেশি, এবং তারা ভাইরাল হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আসলে আমাদের যে রিচ এঙ্গেজমেন্ট লাল হয়ে যায়, এটা হচ্ছে কী কারণে জানেন? এটা আপডেটের কারণে। 28 দিন পর পর ফেসবুকের আপডেট আসে। সেই আপডেটের কারণে ফেসবুক আপনাকে লাল করে ফেলে, কখনো কখনো সবুজ হয়ে থাকে। যদি আপনার পারফরমেন্স ভালো থাকে তাহলেই সবুজ থাকে। আর যদি আপনার সেইবারে যদি আপনি ভিডিও কম দেন বা পোস্ট কম করেন কোনো সপ্তাহে বা কোনো ওই মাসের ভেতরে, তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। আর আমরা করি কি, হ্যাঁ অবশ্যই আমাদের অন্যের ভিডিও দেখতে হবে, অন্যকে ফলো করতে হবে, নইলে কিন্তু আমাকেও কেউ ফলো করবে না, এটাই স্বাভাবিক। এটাই ফেসবুকের গাইডলাইন্স। তা আপনি সেভাবেই কাজ করবেন, কিন্তু সেখানে একেবারে নিজের একটা কন্টেন্ট ভালো নয়, নিজের কন্টেন্ট যেমন তেমন করে বানাই দিয়ে অন্যের ভিডিওর উপরে আমরা ঝাঁপাইয়ে পড়ি। সারাক্ষণ গিয়ে অন্যের ভিডিও বেশি বেশি দেখতেছি, কমেন্টস ব্লক খেয়ে নিচ্ছি, রিয়েক্ট ব্লক খেয়ে নিচ্ছি। এরকম ব্লক খেয়ে খেয়ে আমাদের রিচ আরও বেশি ডাউন করে ফেলতেছি, নিজের পেজে নিজেই করতেছি। এরকম করা যাবে না। আপনাকে করতে গেলে অবশ্যই আপনাকে নিজের কন্টেন্টের দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, এবং আপনার রিচ এঙ্গেজমেন্ট একমাত্র বেশিরভাগ বাড়বে এই কারণে, সতেজ থাকবে এই কারণেই। আপনাকে করতে হবে কি, নিজের যখন আপনার কমেন্টস আসবে আপনাকে অবশ্যই 10 মিনিট আগে বা 10 মিনিট পরে, ভিডিও বা পোস্ট 10 করার আগে বা পরে আপনাকে অবশ্যই লাইনে থাকতে হবে। কারণ আপনার যে রিপ্লাই আসবে, এই রিপ্লাইগুলো আপনাকে কমেন্টস করবে, এটা আপনি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। কারণ রিপ্লাই না দিলে দেখা যাচ্ছে যে ওইখানেই আপনার রিচ বা এঙ্গেজমেন্টটা ডাউন হয়ে যাচ্ছে। অন্যের ভিডিও একেবারে যা ঝাঁপাই পড়ে দেখে দেখে তা নয়। আপনারা যখনই কমেন্টস আসবে তখনই রিপ্লাই দেবেন সঙ্গে সঙ্গে। তখন দেখবেন যে রিচটা কেমন তাড়াতাড়ি বাড়ে, এঙ্গেজমেন্টটা কেমন তাড়াতাড়ি বাড়ে। আপনাকে এটা করতে হবে। এবং হ্যাঁ, আপনি দেখবেন, ভিডিও দেখবেন, সারাদিন অন্তত 20টা দেখবেন। আপনার একেবারে 50, 100, 200 সারাদিন দেখতে হবে এমন নয়। 20টা আপনি ভিডিও দেখলেন, 20টা পোস্ট দেখলেন, দেখার পর আপনি কমেন্টস করে চলে গেলেন, বা এখন 10টা করছেন, পরে আপনি 10 জনকে দেখবেন। এরকম অন্তত থেমে থেমে করতে হবে। আমরা করতেছি কি, সারাদিনে পাগল হয়ে যাচ্ছি, অন্যের ভিডিও না দেখলে, অন্যকে কমেন্টস না করলে আমার ভিডিও কারোর সামনে যাবে না। আরে ভাই, আপনার যদি কন্টেন্টই ভালো না থাকে, ফেসবুকই আপনাকে অন্যের কাছে সাজেস্ট করবে না, আপনার অন্যের ভিডিও দেখে ফলোয়ার্স আসবে না। অন্য ফলোয়াররা এসে দেখবে যে আপনার কন্টেন্ট ভালো নয়, আপনি পোস্ট এমন করছেন সেই পোস্টটা দেখতেও ভালো নয়। ভিডিওর থাম্বনেল ভালো করুন এবং ভালো ভালো পোস্ট করুন, অটোমেটিকলি ফলোয়ার্সও বাড়বে। এবং আপনাকে মনে করেন যে ফেসবুকে যখন ফর ইউতে নিবে, তখন আপনারও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে পাগল করে তাদেরকে এত দ্রুত ভাইরাল করার দরকার নেই। তারা করতেছে কি, লাভ দিচ্ছে আমাদের, বারবার বলতেছে রিপ্লাই কমেন্ট করুন, রিপ্লাই কমেন্ট করুন, লাভ রিয়েক্ট বেশি বেশি দিন, যত রিয়েক্ট দিবেন, যত করবেন, রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকবে, এটা ওটা। এটা সম্পূর্ণ মিথ্যা কথা।